everyone, assalamu alaikum. Welcome back to my channel Gardening with Zahra. আজকে নিয়ে এসেছি পামকিন বা স্কোয়াশ বা মিষ্টি কুমড়া যেটি আমরা বলি সেটি সিডসের জার্মিনেশন আপডেটস। এটি আমি লাগিয়েছিলাম ফেব্রুয়ারি 9th আর আজকে হলো মার্চ 6th। দেখে নিন এটি আপডেট। আমার গাছ প্ল্যান্টটি কত হেলদি এবং বেশ বেড়ে উঠেছে। এখানে 3টি প্ল্যান্ট আছে। সো এখানে 3টি প্ল্যান্ট আছে। একটি এগুলি আমার সেপারেট করতে হবে খুব শিগগিরই, বিকজ এখানে একটি জায়গা পাচ্ছে না। সো আমি আরও অন্যান্য যত পাম্পকিন সিডস ছিল আমার সবগুলি আমি চারা করতে দিয়ে দিয়েছি। এখনও কোনো সিডস থেকে জার্মিনেশন হয়নি, বাট এটি ছিল আমার আর্লি সিডলিংসের আপডেট। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব ভালো সময় কাটছে। সো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, প্লিজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন এবং পাশেই থাকুন। আমি অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নিই আমি ফেব্রুয়ারি 9th কিভাবে সিডস সয়েলে দিয়ে জার্মিনেট করাই। সো ফেব্রুয়ারি 9th আমি কুইন্সল্যান্ড ব্লু স্কোয়াশটি লাগাই। So Queensland blue squash tea 110 to 120 days harvest time. So 120 days পরে এটি পাম্পকিনটা দেবে। এটি আসলে একটি বড় মিষ্টি কুমড়ো, বাট এটা কি স্কোয়াশ বলা হয়। সো আমি পট রেডি করে নিয়েছি, লেবেল করে নিয়েছি, সয়েল নিয়ে নিয়েছি প্রিপেয়ার করে। আপনারা যদি আমার সয়েল প্রিপেয়ার ভিডিও না দেখে থাকেন তাহলে আমি ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, প্লিজ দেখে নেবেন। অ্যান্ড আমি সিডসগুলো 3টি সিড ইউজ করেছি অ্যান্ড আমি সিডসগুলো ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পরে খুব দ্রুত এটিকে সাহায্য করে সিডসটি জার্মিনেশনের জন্য। বাট আপনারা যদি প্রেফার করেন সোক না করতে, জাস্ট উপরে যে পার্টটা থাকে ওটি সাইড থেকে খুব বেশি না, অল্প একটু ক্লিপ করে নিয়েছি আমি। এটি না করলেও যে জার্মিনেশন হবে না তা না, জার্মিনেট করবে, বাট ক্লিপটা করে নিলে আমি দেখেছি এটিকে সাহায্য করে সিডসটি জার্মিনেশনের জন্য। বাট আপনারা যদি প্রেফার করেন সোক না করতে সিডস, তাও পারেন। আপনারা যদি চান পেপার টাওয়াল মেথড ইউজ করতে সেটিও পারেন, দিয়ে সিডসটি জার্মিনেট করে তারপর সয়েলে দেবেন। আর আমি যেটি দেখাচ্ছি এটিও করতে পারেন। আর সাইড যে কাটতেই হবে, ক্লিপ করতে হবে না, আপনারা না করলে সমস্যা নেই, বাট করলে এটি ভালো হবে ডিপেন্ডিং অন দ্য ডে। আমি সয়েলের পাশে একটু 1 ইঞ্চ ডেপথ করে নিচ্ছি। নিয়ম হলো সিডস আপনার যতটুকু বড় তার 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 ডবল সয়েলটি ডিপ করে নিয়ে তারপরে এটি সিলিং দিতে হবে। সো শর্ট সাইডটি সয়েলের মধ্যে যাবে সিডসের, আর ক্লিপ পার্টটি সয়েলের উপরে থাকবে। আমি এখন এই সয়েলে সিডস দিয়ে নিয়েছি, এখন জাস্ট ওয়াটারটা একটু স্প্রে করে দেব, হালকা মিস্ট, কারণ আমার সয়েল অলরেডি ময়েস্ট। তারপর আমি যেটি করব সেটি হলো একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে একটা গ্রিন হাউস হিসেবে রেখে দেব ঘরের এক কোনায়, যেখানে ওয়ার্ম এরিয়া আছে, খুব হট না কোল্ড না, ওয়ার্ম এরিয়া, এবং প্লাস্টিকটা দিয়ে আটকে দেবো। সব ময়েস্ট কন্ট্রোল থাকবে, ময়েস্ট সয়েলটা ময়েস্ট থাকবে ভিতরে, এবং এটি গ্রিন হাউস হিসেবে হেল্প করবে। আমি ফিরে আসবো ঠিক যখন সিডসগুলো জার্মিনেট করবে, ততক্ষণের জন্য সাথেই থাকুন। সো ফেব্রুয়ারি 18th আমার পাম্পকিন সিডস ফার্স্ট জার্মিনেট করে। এই ছিল আমার আপডেট পাম্পকিন সিডলিংসের। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন।
আজকের জন্য এটুকুই। সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ।